আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর পৃথিবী যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন, এই কামনা করি। আর এই কামনা করেই আজকে আমি ভিডিও শুরু করলাম। আজকে আমি বানাবো আমড়া আচার। তাই আমরা ছিঁড়ে নিয়েছি এবং আমড়াকে ভালো করে কিন্তু আমি কেচেও নেব, না হলে কিন্তু লবণ আর ঢুকবে না। আমি এই পাশে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি এবং সরষের তেলও ছেড়ে দিয়েছি। আমরা আচারটা কিন্তু আমি সরষের তেল দিয়ে বানাবো। আর আচার যে কোনো আচারই কিন্তু সরষের তেল দিয়ে বানায়। এখন আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আস্তে দিয়েছি, পরে আমি আবার ফাঁকি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া দিব আর একটু মরিচ গুঁড়া, শুধু কালারের জন্য, কারণ আমি তো এখানে আমার মরিচ ফাঁকি ব্যবহার করব। আর লবণটা অবশ্যই স্বাদ মতো। আমি একটু ভালো করে নেড়ে দিই। দিয়ে দিলাম চিনি, এটাও কিন্তু স্বাদ মতো, তবে আমি কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দিব। বরাবরের মতোই বলি, আয়তে বাবা কিন্তু একটু মিষ্টি বেশি খায়, যেই কারণে কিন্তু আমার চিনির পরিমাণটাও কিন্তু বেশি। এই দেখেন আমার চিনির পরিমাণটা কতটা বেশি যে পানি উঠে গেছে। এবং দিয়ে দিলাম শুকনো মরিচ ভাজা। শুকনো মরিচ ভাজাটা দিলে কিন্তু যে কোনো আচারটাই কিন্তু ঘ্রাণটা খুবই ভালো আসে। আর আমি দিয়ে দিব সিরকা। সিরকা দিয়ে ভালো করে আমি নেড়ে দিব এবং ধিমা আঁচে আমি বসিয়ে রাখবো। ধিমা আঁচে যদি না বসে তাহলে কিন্তু আমড়ার ভিতরে সিদ্ধ হবে না, আর মজাও লাগবে না। আমার কিন্তু একটা ঘ্রাণ পাচ্ছি আমার নাকে, যখন আমি বানাচ্ছি তখন আমার কাছে অনেকটা ঘ্রাণ আসতেছে। এইভাবেই কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। আমার কিন্তু আমড়া আচারটা প্রায় শেষ। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু পাঁচফোড়নের ফাঁকিটাও দিয়েছি এখানে, সেটা আবার দেখাতে পারলাম না, দুঃখিত। আমার আচারটা কিন্তু পুরোপুরি শেষ। এখন আমি নামিয়ে রাখবো, নামিয়ে রাখলে কিন্তু আরও শুকিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই আমার পাশে থাকবেন।